সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশে আছেন না বিদেশে চলে গেছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে দুদকের আইনজীবী বলেছেন, তলবে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে না বেনজির আহমেদের। দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তার কোনো বক্তব্য নেই, এটা ধরেই এগিয়ে যাবে অনুসন্ধান। জেমসন মাহবুবের প্রতিবেদন। গুলশানে 4টি ফ্ল্যাটের মালিক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। দাম কম দেখিয়ে 2200 বর্গফুটের 4টি ফ্ল্যাট 2 কোটি 19 লাখ টাকা দিয়ে একদিনেই কেনেন তিনি। এছাড়াও বিভিন্ন এলাকায় 276 বিঘা জমি, তার ও স্ত্রী সন্তানের নামে থাকা 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসেবে কয়েকশো কোটি টাকার খোঁজ মেলে। এসব বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। জব্দ করা হয় সম্পদ। জিজ্ঞাসাবাদের জন্য 6 জন বেনজিরকে দুদকে তলব করেন অনুসন্ধানকারী কর্মকর্তা। কিন্তু গণমাধ্যমে খবর আসে, জিজ্ঞাসাবাদের আগেই বিদেশে পাড়ি জমিয়েছেন বেনজির ও তার পরিবার। এ বিষয়ে দুদক আইনজীবী বলছেন, যেহেতু বেনজিরকে তলব করা হয়েছে, জিজ্ঞাসাবাদে তাকেই উপস্থিত হতে হবে। এই রেকর্ড অনুযায়ী উনি বলবে যে হ্যাঁ, আমি ওনাকে চিঠি দিয়েছিলাম, উনি আসেন নাই বা চিঠির কোনো জবাব দেন নাই, উনি আইনের সুযোগটা তখন আর পাবে না। যদি উপস্থিত না হন, আইনের দৃষ্টিকোণ থেকে ধরে নেওয়া হবে আপনি পলাতক। শোনা যাচ্ছে, জব্দের আগেই ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন বেনজির। অনুসন্ধানে সেসব টাকার হিসাবও দিতে হবে তাকে। টাকা উত্তোলন করলেই যে উনি অভিযোগ থেকে পার পেয়ে যাবেন সেটা বিষয় না। বিষয়টা হলো ওনার কাছে যে টাকা আছে বা ওনার রেকর্ডে যে সমস্ত জিনিস আছে ওনাকে এগুলি তদন্ত এবং অনুসন্ধানকালে প্রমাণ করতে হবে যে উনি এটার সাথে জড়িত না বা ওনার এগুলি বৈধ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাবেক আইজিপি বেনজির দেশে আছে নাকি বিদেশে চলে গেছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যে প্রশ্নটা করছেন, আমাকে জেনে কথা বলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার হবে। তার দায় প্রতিষ্ঠান নেয়। জেমসন মাহবুব, 71, ঢাকা।